নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকলে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন। দর্শক, সকালে একটি এপিসোড করেছিলাম যেখানে শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প এবং মোদিজির মধ্যে যে বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতির কতটা উন্নতি হবে এই বিষয় সংক্রান্ত আজকের একটি নতুন একটা এপিসোডে আপনাদের যেটা জানাতে চলেছি। আজকের যে বাংলাদেশে অচল অবস্থা, যে অস্থিরতা চলেছে, সেই অস্থিরতার দায়িত্বের পূর্ণ ভূমিকা যিনি পালন করলেন না তার সম্পর্কে, তিনি কেন করলেন না? তিনি পারলে তো আটকে দিতে পারতেন। এই সহিংস যে ঘটনা, এই হিংসাত্মক যে ঘটনা, এই অরাজকতাকে তিনি সমূলে উৎপাদন করতে পারতেন বা এটাকে ঠেকিয়ে দিতে পারতেন। তিনি কে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন আমার উপরে ভরসা রাখুন, আমি অবশ্যই এই সমস্যা থেকে দেশকে বেরোতে সাহায্য করব। তিনি একটি সুপ্রিম পাওয়ারে রয়েছেন। সেনাবাহিনী আমরা জানি দেশের একটা পাওয়ারের জায়গা, সেই জায়গা থেকে তিনি কেন পারলেন না? তিনি তার দায়িত্ব পালন করতে পারলেন না। দেশে সহিংস ঘটছে, দেশে একজনও নাগরিকের বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটছে, অথচ যারা হত্যাকারী, যারা ভাঙচুরকারী, যারা অগ্নিসংযোগকারী, তাদের বিরুদ্ধে কোনরূপ কোনো মামলা হচ্ছে না, তারা শাস্তি পাচ্ছে না। তারা প্রত্যেকবারই একই রকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, অথচ আইনের চোখে আইনের যে শাসন বাংলাদেশে হারিয়ে গেছে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব তো সেনাপ্রধানের, তিনি কেন করতে পারলেন না? যিনি 5ই আগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনীকে বিমান দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন, এ পর্যন্ত তিনি ঠিকঠাক করেছেন, প্রাণটা বাঁচিয়েছেন। কিন্তু এরপরে দেশবাসীর যে প্রাণ যাচ্ছে প্রতিদিন, সেটা রক্ষা করার দায়িত্ব সেনাপ্রধানের। তার তত্ত্বাবধানে তো এই সরকার গঠিত হয়েছে। তা এই সরকার কেন ফেল হচ্ছে? এই সরকার কেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না? বাংলাদেশের অরাজক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তিনি কি দায়িত্বের সঙ্গে সে কাজটা করতে পারছেন? মেনে নিচ্ছে তিনি করতে পারেননি, কিন্তু জাগার তো সময় আছে এখনো। তিনি তো আস্থা বিশ্বাস ফিরিয়ে আনার কাজটা করতে পারেন। তিনি কিছু পদক্ষেপ নিয়ে তো সঠিকভাবে তার দায়িত্বটা পালন করতে পারেন। দেশবাসী তবে কাদের প্রতি আস্থা রাখবে? আজকের শিরোনামে বড় বড় হেডলাইন, ট্রাম্প বলেছেন মোদিজিকে বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, উনি বুঝবেন। হ্যাঁ, ঠিক, ভারতবর্ষ প্রতিবেশী দেশ হিসাবে দায়িত্বের সঙ্গে, দখলদার নয়, দায়িত্বের সঙ্গে ভারতবর্ষ সেই দায়িত্ব পালন করছে এবং মোদিজি সেই স্টেপ নিচ্ছেন, আগামীতে আরো নেবেন এবং তার সুফল দেখা যাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু যিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এখন বর্তমানে বসে আছেন, কারণ এই তত্ত্বাবধায়ক সরকারটা তো অবৈধ, রাষ্ট্রপতি হিসাবে যে বসে রয়েছে তিনি বৈধ, কিন্তু কোনোভাবে পদক্ষেপ নিতে পারছেন না কেন? নীতিহীনতা প্রকাশ পাচ্ছে কেন? কেন ভয়? কেন সেনাবাহিনী একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? কেন যারা দাঙ্গাকারী, যারা হত্যাকারী, যারা অগ্নিসংযোগকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? কেন দেশে বিনা বিচারে শুধু কিছু মানুষের উন্মত্ত যারা যুবক, তাদের দ্বারা সাধারণ মানুষের বেঘরে প্রাণ যাবে? এর দায়িত্ব তো সেনাপ্রধানের। সেই দায়িত্ব কি সেনাপ্রধান পালন করছেন না? কিন্তু এবার একটা বিশেষ জায়গা রয়েছে, কেন সেনাপ্রধান করতে পারছেন না? সেনাপ্রধান যখন তত্ত্বাবধায়ক সরকারটা তৈরি হয়ে গেল, সেনাপ্রধান তার নিজের জায়গাটা তিনি বললেন, আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি দেশের জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেব। দেশবাসী আস্থা রেখেছিল যে যদি এই দুর্বৃত্ত নামক যে সরকার, এই অবৈধ দখলদার সরকার যদি কোনো ব্যবস্থা নিতে আসে অবৈধভাবে, তবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবে সেনাবাহিনী। কিন্তু ফল হলো বিপরীত। এই সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হত্যাকাণ্ড, এই সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো শোষণ, এই সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো অগ্নিসংযোগ। ধানমন্ডি 32-এর বাড়ি যখন ভাঙা হলো, সবচেয়ে মজার বিষয়, সেনাবাহিনী খবর পেয়ে এলো, উন্মত্ত যুবকের কাছে সেনাবাহিনী আত্মসমর্পণ করে ফিরে গেল। লজ্জার বিষয়, একটা সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গায় রয়েছে, তার যে গরিমা,
তার যে স্বতন্ত্রতা, তার যে সম্মান, এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে কিন্তু নষ্ট হচ্ছে। আমরা প্রতিবেশী ভারতবর্ষের আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই, আমরা তাদেরকে দেখলে শ্রদ্ধা করি, কারণ ওরা জেগে থাকে বলে আমরা এখানে নিশ্চিন্তে ঘুমোতে পারি। তাই তাদেরকে আমাদেরকে সঠিক সম্মান দিতে হবে। যখন আপনি দেখছেন সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে সেনাবাহিনীকে দেশবাসী সম্মান করছে না, উন্মুক্ত মৌলবাদী জেহাদিরা সম্মান করছে না, আপনার তো সবচেয়ে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি পারলে তো এই পরিবেশটাকে ঠিক করতে পারেন, কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারছেন না। তার কারণে আজকের বাংলাদেশে প্রভূত সমস্যা তৈরি হয়েছে। এখানে একটা মজার বিষয়, সেনাপ্রধান কেন পারলেন না? তিনি পারলেন না কারণ সেনাবাহিনীতে তাকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি হয়ে গেছে। যখন সেনাপ্রধান একটু এই সরকারের বিরুদ্ধে হেঁটে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবস্থা নিতে লাগলেন বা ব্যবস্থা নেবেন বলে জানা গেল, তখনই কিন্তু উনাকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত তৈরি হয়ে গেল সেনাবাহিনীর মধ্যে থেকে। এখানে রয়েছে আরেকটি ব্যক্তি, অনলাইনে সবকিছু হচ্ছে। ধানমন্ডি ভেঙে ফেলার যে আবেদন, সেটা কিন্তু অনলাইনে হয়েছে। বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশ থেকে বাইরে রয়েছে, তারাই এই সকল কাণ্ডগুলো ঘটাচ্ছে। তাই সেনাপ্রধান তখন তার নিজের পদ বাঁচানোর তাগিদে তিনি এসব কিছু সয়ে চলেছেন। কিন্তু তাকে তো মেরুদণ্ডের পরিচয় দিতে হবে। একটি সেনাবাহিনী কখনো দুর্বল হয় না। সেনাবাহিনীকে সঠিক পদক্ষেপ নিতে হবে, সঠিকভাবে এগোতে হবে, দেশবাসীর কল্যাণের সঙ্গে কাজ করতে হবে। কারণ একটা দেশের সেনাবাহিনী থাকবে আর দেশে এইভাবে অরাজক পরিস্থিতি চলবে,